পঞ্চগড়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল স্থানীয় ছাত্র জনতা। শান্তিপূর্ণভাবে চলতে থাকা এই কর্মসূচির মধ্যেই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কোনো ধরনের সহিংসতা বা উস্কানি ছাড়াই বিক্ষোভকারীদের দিকে লাঠিচার্জ শুরু হয়। এতে নারী পুরুষ সহ অন্তত ২৬ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে প্রতিবাদের প্রতিক্রিয়া দেখা যায়। গতরাতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে স্লোগানে মুখরিত ছিল রাজপথ। শান্তিপূর্ণ আন্দোলনে কেন এমন ঘটনা ঘটল, এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। ঘটনার প্রতিবাদে আয়োজিত একাধিক বিক্ষোভ মিছিলে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নাগরিক পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সেখানে শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগের নিন্দা জানানো হয় এবং ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি ওঠে। এদিকে ঘটনার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লাঠিচার্জের ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশনের ফল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। এ ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। তবে আহতদের পরিবার ও স্থানীয়দের দাবি শুধু ব্যাখ্যা নয়, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন নতুন করে প্রশ্ন তুলছে, শান্তিপূর্ণ প্রতিবাদের নিরাপত্তা কতটা নিশ্চিত? ঘটনার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।